বাংলার নববর্ষ। তার মানে হচ্ছে কি পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখে তো আনন্দ করতেই হবে। সকাল থেকেই পহেলা বৈশাখের আনন্দ করা হচ্ছে মার বাসায়, নিলয়ের বাসায় সেই সন্ধে পর্যন্ত। তারপর এখন চলে যাব বড় ননদের বাসা মগবাজার। এই তো আমরা হাতিরঝিল দিয়ে মগবাজারের পথে রওনা হয়েছি। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, তো যাই হোক জ্যাম পাড়ি দিয়ে আমরা চলে এসেছি রিতার বাসায়। আর এসে দেখি ননদিনী আমার সাজিয়ে রেখেছে তার টেবিলখানা। খুবই সুন্দর করে ডেকোরেশন করে সে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছে। পান্তা ভাত, আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা, অ্যাকচুয়ালি আমি বলি শখের ইলিশ, তাই শখের ইলিশ ভাজা, শুটকি ভর্তা, বটবটি ভর্তা, চিংড়ি ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, টাকি মাছের ভর্তা। আর এখানে আছে বালা চাউ, চাউ চাউ বালা চাউ, বালা চাউ ভর্তা, কাঁচামরিচ রসুনের ভর্তা, অনেক কিছু আইটেম এখানে করেছে। অ্যাকচুয়ালি পান্তা ভাত, আলু ভর্তা আর বালা চাউ ভর্তা এগুলো করেছে ও নিজেই। আর বাকি অন্য যে ভর্তাগুলো আছে সেই ভর্তাগুলো বাইরে থেকে আনা হয়েছে। অ্যাকচুয়ালি আমার ছোট ননদের হাজবেন্ডের অফিসে একজন আছে, উনি অনেক মজার মজার ভর্তা করেন। তো আমরা আরেকদিন এনে খেয়েছিলাম। তো ওই ভর্তাগুলো অনেক ভালো লেগেছিল, যার কারণে ওখান থেকেই অর্ডার করে আমার ননদ এই পহেলা বৈশাখের সময় এগুলো নিয়ে এসেছে। তো ভর্তাগুলো খুবই মজার, খুবই আকর্ষণীয় ছিল আর অনেক টেস্টি ছিল। তো সবাই মিলে একসাথে পহেলা বৈশাখের খাওয়া দাওয়া চলছে। আর ইনাকে তো চিনেনি, ইনি আমার হাজবেন্ড মহাশয়। উনি বসেছেন আর সাথে বোনের হাজবেন্ডদের নিয়ে বসেছেন। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা সার্ভ করছিলাম আর কারো কিছু লাগবে কিনা। ছেলে গ্রুপটাকে আগে বসিয়েছি। আর আমার ছেলে একটু বাহিরে আছে, ও কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে। এই তো খাওয়া দাওয়া চলছে। আর এর মাঝেই একটা ছোটখাটো ভিডিও শুট করতে চলে গেলাম। আর এটা তো দেখতেই পাচ্ছেন শাড়িটা, শাড়িটা খুবই নাইস, সুতির মধ্যে শাড়িটা বেশ ভালোই। আর এটা আমাকে আমার মেঝ ননদ রত্না দিয়েছে। তো কেমন হয়েছে আপনারাই বলুন। আর এর মধ্যে ছেলেদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, শুরু হলো মেয়েদের খাওয়ার পালা। আর এখানে পান্তার যে থালিটা দেখতে পাচ্ছেন, এই থালিটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য আমি সাজিয়েছিলাম, ওকে একটু গুছিয়ে দিয়েছিলাম। তো এই তো আমরা একসাথে বসে খাচ্ছি। আমার ছেলে একটু লেট করে এসেছিল, যার কারণে আমাদের সাথে একসাথে বসতে হয়েছে। তো আমরা সবাই খাচ্ছি আর ভর্তাটা এনজয় করছি। মেহরিমা একটু আগেই খেয়ে ফেলেছে, কিন্তু আলু ভর্তাটা ওর অনেক পছন্দ, যার কারণে ও বসে বসে আলু ভর্তা খাচ্ছে। অ্যাকচুয়ালি বিক্রমপুরের মেয়ে তো, আলুর দেশের মেয়ে, তো আলুর ভর্তাটা তার পছন্দ। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রিমেকআপ চলছিল আর ফটো সেশনের পর্ব চলছিল, একটু গল্প গুজব খুনসুটি চলছিল সবাই মিলে। অ্যাকচুয়ালি ফ্যামিলি টাইম আর কি। এই যে সবাইকে দেখতে কত সুন্দর লাগছে, যেমন সাদা তার মাঝে লাল ছড়িয়ে আছে। আর এখানে নবাবী সেমাই রান্না করেছিল আমার ননদ, আর কিছু দই মিষ্টি আনা হয়েছিল, আর শুভ নববর্ষের কেক আনা হয়েছিল। এটা মিহরিমা, মানহা আর সুজানা মিলে কাটবে এখন। আর এই নবাবী সেমাইটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ, তার জন্য রিতা কখনোই মিস করতে চায় না। যে কোনো পার্টিতেই রিতা এই নবাবী সেমাইটা রাখে, যখন থেকে ওর ভাই বলেছে এটা ওর খুবই পছন্দ। তো ধন্যবাদ আমার ননদকে, আমার হাজবেন্ডকে একটা খুব মজার ডেজার্ট উপহার দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ধন্যবাদ না দেওয়াটাই ভালো, কারণ এটা ওদের ভাই বোনের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো এখানে মেহরিমা, মানহা আর সুজানা এই তিনটা মামনি মিলে এই কেকটা কাটছে। নববর্ষের শুভেচ্ছা ওদের কেক কাটার সাথে সাথে আপনাদের সবাইকেও। আর এই যে মিহরিমা সব সময় এটাই করবে, ডেকোরেশনের যে মেইন চকলেট থাকে সেটা খাবে। আর ওর সাথে মানহা, সুজানা ওরাও বেবি হয়ে যায়, তো ওরাও একসাথে শেয়ার করে খাচ্ছে। তো এগুলো দেখে আমরা বড়রা কিন্তু ভালোই মজা পাই। সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের বাঁচপনাটা দেখতে মা বাবাদের কেন সবারই ভালোই লাগে, তাই না? আর এখানে একটু ফ্যামিলি পিকচার তুলছি, তো ওদেরকে বললাম একসাথে দাঁড়াও আমরা একটু ভিডিও টিডিও করি। তো ওরা পুরাপুরি স্টিল হয়ে গেল। হায় রে, ছেলে মানুষ বউ ছাড়া কিছুই বুঝতে চায় না। তো যাই হোক আমরা রিতার বাসা থেকে বিদায় নিয়ে রত্নাদের সাথে করে আবার গুলশানে চলে গেলাম রংপুরের চা খাওয়ার জন্য। গুলশানে রাতের কাবাবের সামনে আমরা নামতেই দেখতে পেলাম অনেক লাইটিং বিক্রি করছে একটা সাইডে, তো দেখতে ভালোই লাগছিল। তারপর আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য। তখন প্রায় রাত 1টা কি 1:30 বাজে। কত মানুষের ভিড়, এখানে চা খাচ্ছে, কাবাব খাচ্ছে, রাতের কাবাব যেটা আর কি।
এত রাত হয়ে গেছে, তারপরও মনে হচ্ছে কেবল সন্ধে। টিনেজ থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে সবাই আসে আর কি। আর অবশেষে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর চা পেয়ে গেলাম। তো এখানে আমরা দাঁড়িয়ে চা খেলাম, তারপরে একটু বৈশাখীর রং দেখলাম চারপাশে। তারপর আস্তে আস্তে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বাসায় তো যেতেই হবে, বৈশাখী হয়েছে তো কি হয়েছে। এই তো এরকমই কাটালাম আমরা নববর্ষের সারাটা দিন, ইভেন রাত 1টা 2টা পর্যন্ত। এট লাস্ট রত্না আর আফতাব ভাইকে বিদায় দিয়ে দিলাম আমরা। তো ইতিমধ্যেই ওরা বার্গার কিং থেকে যে আবার কোক নিয়ে আসলো। তো আমরা কোক খেতে খেতে বাসায় ফিরছি। কিছুক্ষণ আগে ফুটবল খেলোয়াড় নাসির আর নাসিরের ওয়াইফ ওদেরকে দেখতে পেলাম রাতের কাবাবের সামনে। তো যাই হোক, আমরা বাসায় ফিরতে ফিরতে আমার কাছে খুবই ভালো লাগলো। এই রোডের মধ্যে যে আলপনা করেছে সেগুলো মনে হচ্ছে নববর্ষের ছোঁয়া। তো এভাবে আমার সারাটা নববর্ষের দিনটা কাটালাম। তো আপনারা ভালো থাকবেন, সবাই বেল্লাবের সাথে থাকবেন, একসাথে এগিয়ে নিয়ে যাবেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।